এক কাপ ওটস ও হাফ কাপ দই দিয়ে দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ওটস। এখানে আমি প্রায় 200 গ্রামের মতন ওটস নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মানে 100 গ্রাম টক দই। টক দইটা ওটসের সঙ্গে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে ওটসগুলো বেশ নরম হয়ে যাবে। আপনারা চাইলে ওটসগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিতে পারেন, আর না হলে ওটসগুলোকে এইভাবে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলেও ওটসগুলো বেশ নরম হয়ে যায়। খুব ভালো করে ওটসটা মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন সুজি। এখানে প্রায় 50 গ্রামের মতন আমি সুজি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কুচনো কারি পাতা, আর অল্প একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন আমি হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ অনুযায়ী লবণ। আর আমি দিয়ে দিচ্ছি 4 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, সোডা কিন্তু নেইনি। তারপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে, আর খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই রেসিপিটি বানানোর জন্য মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানোর দরকার নেই। এইভাবেই মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এবার মিশ্রণটা এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে, তাহলে সুজি ওট সমস্ত কিছু নরম হয়ে যাবে। আর এদিকে একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি 5 মিনিট পরেই দেখাচ্ছি। তাওয়ার মধ্যে 1 চামচের মতন তেল নিয়েছি। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে, আর তাওয়াটা গরম করে নিতে হবে। যখন তাওয়াটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। আর কিছুটা করে মিশ্রণ নিতে হবে, এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে ইডলিগুলো আমি এইভাবে রেডি করছি, তবে আপনারা চাইলে মিশ্রণটা স্টিম করেও, মানে ইডলিগুলোকে স্টিম করেও রেডি করতে পারেন। ইডলি মেকারেও করতে পারেন, আর না হলে স্টিলের বাটিতেও রেডি করতে পারেন। হাতে যদি সময় কম থাকে তবে এইভাবে একবার ওটসের ইডলির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও বেশ ভালো হয়। অল্প একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এইভাবে অল্প তেল দিয়ে প্যানে ইডলিগুলো একটু ভেজে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও বেশ ভালো হয়। ঢাকনা বন্ধ করে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা দেখুন ওপরের অংশটা একটু শুকনো ভাব চলে এসেছে, তখন একটু উল্টে পাল্টে নিতে হবে। এবার উল্টো দিকটাকেও আরও 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। সমস্তগুলো উল্টে নেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর ঢাকনা বন্ধ করে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে দুদিকই খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এখন 2 মিনিট পরে দেখাচ্ছি। দুদিকই হালকা লাল করে ভাজা হয়ে গেছে, আর এই দারুণ স্বাদের ইডলিগুলো একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যেমন সহজ বানানো আর খেতেও ঠিক তেমনই ভালো হয়। সমস্ত ইডলিগুলো রেডি করে নিয়েছিলাম। 1 কাপ ওটস দিয়ে এখানে কিন্তু অনেকগুলোই ইডলি রেডি করা গেছে। আর এই দারুণ স্বাদের ইডলির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।